সন্ধ্যের সময় এক কাপ চা নিয়ে সকল বন্ধুকে আমার লাইভ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন বলুন? আশা করি সবাই ভালো আছেন। টিফিন করলাম একটু মুড়ি। আজকে সারাদিন আর আপনাদের সামনে গল্প করতে পারিনি, কারণ সারাদিনের কাজকর্ম আর ওই একঘেয়েমি দেখাতে ইচ্ছে করছিল না, আর পারিও নি, একদমই পারিনি। কারণ ভীষণ যে আমার যে পাইলস বলুন, ফিস্চুলার বলুন, আমার হয়েছে অ্যাকচুয়ালি ফিশার। এত মানে ইচিং হচ্ছে, আমি কোনো কাজেই মন দিতে পারছি না। গপ্প করা তো অনেক দূরের কথা। তারই মধ্যে দোকান করেছি, কিন্তু দোকানের মাঝপথে ছেলেকে বললাম তুমি বসো, তুমি খানিকক্ষণ করো, তারপরে বন্ধ করে চলে আসবে। আমাকে বাড়ি আসতে হয়েছে ছুটে ছুটে, একটা টোটোও পাইনি। ভীষণ পেটে লাগছিল আর তেমনি চুলকাচ্ছে। সর্বদাই অসুখের কথা বলতে ভালো লাগে না বন্ধুরা, ভীষণ কষ্ট হয়। আর আমার যে একটা দুটো করে বন্ধু বাড়ছে, বা কোনো কোনো বন্ধু আমার সঙ্গে কমেন্ট করে কিছু লিখছে, আমার যে কি ভীষণ আনন্দ পাচ্ছি, আমি যে কি ভীষণ আনন্দ পাচ্ছি, সেটা বন্ধুরা বলে বোঝাতে পারবো না। আমি ভাবিইনি কোনোদিন যে আমার একটা দুটোই বন্ধু হবে, তারা আবার আমার সঙ্গে লিখে কথা বলবে। চেয়েছিলাম অনেক কিছু করব। ছোটবেলায় ভীষণ খেলাতে ভালো ছিলাম, নাচ গান আবৃত্তি নাটক সবই করতাম। কিছু সুযোগের, সময়ের এবং ভাগ্যের অভাবে করে উঠতে পারিনি। 18 বছর বয়সে বিয়ে হয়েছে আমার। হাজব্যান্ড যেহেতু আর্মি, থাকতাম বাইরে। ভাইকে প্রায় দিনই বলি, ভাই একটা ইউটিউব চ্যানেল খুলে দে, আমি সকল বন্ধুদেরকে দেখাবো আমি কি পারি, আমি কি করতে পারি, সেই আশাটুকু আমার পূরণ হবে। কিছুদিন আগে আমি স্টেজেও একটা আবৃত্তি করলাম, খুব বাহবা পেয়েছিলাম, কিন্তু বন্ধুরা শরীর আর সাথ দিচ্ছে না। প্রতিদিনই ভাবি আপনাদের সঙ্গে একটা নাচ শেয়ার করব, কিন্তু আর করে উঠতে পারছি না। একটার পর একটা কষ্ট আমাকে ভগবান দিয়েই যাচ্ছে। এক বন্ধু লিখেছেন গানটা ভালো হয়েছে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করা তো দূরের কথা, ঠিকঠাকভাবে আর গলাই ওঠে না, কারণ সর্বদাই এখানে একটা সর্দি জমে থাকে। পুরো নাক বন্ধ হয়ে যায়, একদিকটা পুরো নাক থেকে কপাল পর্যন্ত বন্ধ হয়ে থাকে। এদানি এত হচ্ছে কারণ মনে হচ্ছে যেন আমার রাস্তার ধুলোগুলো লাগছে, তার জন্য শ্বাসকষ্টটা হচ্ছে। শ্বাসকষ্ট হচ্ছে না, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। আর বলবেন মাস্ক পরে থাকতে, মাস্ক পরে থাকতে পারছি না। মাস্ক পরে থাকতে একদম পারি না, হাঁপুচুপু লাগে, আর এই চশমার তলায় ঘাম হয়ে যায়। বন্ধুরা যে আমার কথাগুলো শোনেন, বা আমার গানটা যে একটু শুনেছেন, আমার তাতেই খুব আনন্দ। সুরে গাওয়ার চেষ্টা করি, কিন্তু গলাই ওঠে না। মনে হয় এক একদিন বসবো হারমোনিয়ামটা নিয়ে, সময় করে উঠতে পারি না। আজকে তো ভেবেছিলাম বিকেলবেলা দোকান করতে যেতেই পারবো না, এত যন্ত্রণা হচ্ছে পাটায়। প্যাটা আমাকে বললো, মা আমি একটু যে খুলি, তোমাকে যেতে হবে না। বন্ধুরা এই প্রসঙ্গে বলি, তোমাকে যেতে হবে না বলে না মা, আমার বেটা আমাকে তুমি বলে না, তুই বলে। প্রথমে নাম ধরে ডাকতো, বাপি মা সবাই যে নাম ধরে ডাকে ওর বাবা, সেই নাম ধরেই ডাকতো, মানা বলে ডাকতো। তারপরে আস্তে আস্তে সেটা হলো মা। তুমি কিছু কিছু ক্ষেত্র বিশেষে তুমি বলে, আর সর্বদাই তুই বলে ডাকে, সকলের সামনে ডাকে না। যাই হোক, কেউ কিছু ভাবলেও ভাবতে পারেন, কিন্তু আমার ওটাই ভালো লাগে। যে প্রসঙ্গে বলছিলাম, আজকে সারাদিন কাজকর্ম তো দেখাতে পারিনি, বা দেখাতে ইচ্ছা করেনি, খুবই কষ্ট হচ্ছিল। হ্যাঁ, বেটা বলেছিল দোকানটা যে আমি খুলি, কিন্তু ইমিটেশনের জিনিস, মেকআপের জিনিস
ও কোথায় আছে বা সব কিছু বুঝতে পারে না, কোনটা কি লাগবে, কোন মেয়েদের কি লাগে, কোনটার কি নাম, অত শত ও বুঝতে পারে না, এখনো শিখে উঠতে পারিনি। যাই হোক বন্ধুরা, আমার একটা দুটো করে বন্ধু বাড়ছে, এটাই আমার আনন্দ লাগছে খুব। জীবন নদীর যে বোন আমাকে বলেছে, বোন তো নয়, বন্ধু আমার, উনি আমার সমবয়সী হবেন। উনি লিখেছিলেন এক জায়গায় যে তাল কি এখন পাওয়া যায় না বন্ধুরা, তাল এখন পাওয়া যায় না। তাল মাড়ি আমি সংরক্ষণ করে রাখি, যখন তালের সময় হয়। এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলছি, ভীষণ গরম করছে, পুরো ঘেমে যাচ্ছি একদম। এই যে গরম করছে, দি সোয়েটার চাদর সব খুলে দিচ্ছি, তখনই ঠান্ডাটা লেগে যাচ্ছে। তাল কিভাবে সংরক্ষণ করে রাখি, তালের মাড়িটা, তালটা মেরে নিয়ে গুড় দিয়ে ফুটিয়ে ফ্রিজে রেখে দিই। দাঁড়ান, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু করে খেতে খেতে গল্প করি। আমি কেন রিপ্লাই দিইনি, কারণ আমার কিবোর্ডটা কাজ করছে না ফোনের, আমি কিচ্ছু লিখতে পারছি না, আর ফোনের অনেক কিছুই জানি না আমি এখনো। একটা ভালো ফোন কিনতে হবে অবশ্যই, কিন্তু কোন মুখে বলি মেজবাবুকে যে একটা ফোন কিনে দাও? আমার ট্রিটমেন্ট করতে করতেই তো কত পয়সা শেষ হয়ে যাচ্ছে, বলতেও পারছি না কিছু। কিছু বন্ধু যদি বাড়ে তাহলে ওকে দেখাতে পারি যে দেখো আমার এত বন্ধু হয়েছে, তারা আমাকে দেখছে, ভালোবাসছে, একটা ফোন কিনে দাও না, সেটাও বলতে পারছি না, কারণ বন্ধুর সংখ্যা তো খুবই কম। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও দিতে পারিনি, এই যে একটুখানি সামনাসামনি গল্প করলাম, এটাই আপনারা একটুখানি মন দিয়ে শুনবেন, দেখবেন। আর যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি, এসছি, ছুটি নিতে ইচ্ছে করে মাঝে মাঝে, প্রায় সময় গ্যাপ দিয়ে দিতাম, কিন্তু যেহেতু